আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামীকাল 24শে সেপ্টেম্বর রোজ বুধবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64টি জেলা সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। তাছাড়াও বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে দুই বাংলার কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি, বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিস্তারিত আপনাদেরকে আমি এই মুহূর্তে জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিব সিলেট বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বুধবার দিন ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে চরখাই, জয়ন্তপুর, জকিগঞ্জ, সিলেট, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, কামালগঞ্জ, মৌলভীবাজার, বানিয়াচং, হবিগঞ্জ, নাসিমনগর, ফেনারবাগ, জগন্নাথপুর, বিশম্বাপুর, এদিক থেকে সাতকবাজার সহ প্রত্যেকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন। তবে বিশম্বাপুর, সাতকবাজার, জগন্নাথপুর এবং জয়ন্তপুর সহ দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়া সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের প্রতি মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এখন আপনাদেরকে আমি জানিয়ে দেব ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আগামীকাল বুধবার দিন ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে ময়মনসিংহ বিভাগেরও প্রত্যেকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন। তার মধ্যে ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, ইটনা, কটিয়াদি, এদিক থেকে কেন্দুয়া, নেত্রকোনা, ভাগমারা, নালিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, চররাজিপুর, বাহাদুরবাদ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, কালিহাতি, টাঙ্গাইল, বনশ্রী সহ প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি এবং বজ্রবৃষ্টি সহ ঝড় হওয়ার সম্ভাবনা জানিয়েছেন। এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বুধবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী রংপুর, চিলমারি, লালমনিরহাট, পীরগঞ্জ, বিরামপুর, দিনাজপুর, কাহারোল, এদিক থেকে সৈয়দপুর, জলঢাকা সহ এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তবে এদিক থেকে পীরগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, দেবীগঞ্জ, জলঢাকা সহ একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি কোন জেলার কেমন থাকবে বুধবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে রাজশাহী বিভাগেরও অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে পরশা, বালুরঘাট, পাঁচবিবি, পত্নীতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, আলমদিঘি, নন্দীগ্রাম, তারাস, সিংড়া, ভাঙ্গুড়া, পটিয়ার, লালপুর, ভেড়ামারা, পাবনা, রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ, গোমস্তাপুর সহ প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টি এবং ঝড় হওয়ার সম্ভাবনা জানিয়েছেন। এছাড়াও এদিক থেকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে মেহেরপুর, দামোহদা, আলমডাঙ্গা, পাংশা, বালিয়াকান্দি, মাগুরা, কোচ্ছেদপুর, যশোর, নড়াইল, গোবিন্দনাথপুর, মুকসুদপুর, অভয়নগর সহ ভাঙ্গন সহ এসব অঞ্চলেরও দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং একাধিক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এখন আপনাদেরকে আমি জানিয়ে দেব খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বুধবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তার মধ্যে শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, এদিক থেকে অভয়নগর, তারপর হচ্ছে খুলনা, এদিক থেকে মঠবাড়িয়া, পাথরহাটা সহ এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তবে মংলা, শ্রীকান্তপুর, খুলনা, বাগেরহাট, টঙ্গিপাড়া সহ এসব অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এখন আপনাদেরকে আমি বরিশাল বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বুধবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তা জানিয়ে দিব। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরহাটা, কলাপাড়া, চরফ্যাশন, বরিশাল, কাউখালী, পিরোজপুর, এদিক থেকে ঝালকাঠি, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, মনপুরা, দাসমিনা, তারপর হচ্ছে বাউফল, দৌলত খান সহ এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের এবং দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও বরিশাল বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন।
তাছাড়াও বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের সর্বশেষ আপডেট অনুসারে চৌমোহনী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, ছাগলনাইয়া, ফেনী, ভেলুনিয়া, দাগনভূঞা, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, কোম্পানীগঞ্জ, আকবপুর, বিনতি সহ এসব অঞ্চলের বেশ কিছু জায়গা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এখন আপনাদেরকে আমি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে, কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি রয়েছে বুধবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, শিবচর, মকসুদপুর, ফরিদপুর, বালিয়াকান্দি, শিবালয়, ভেড়া, নাগরপুর, ধামরাই, নরসিংদী, হোমনা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে কাপাসিয়া, নাগরপুর, এদিক থেকে টাঙ্গাইল, ভেড়া, বনশ্রী সহ প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এবং ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, নরসিংদী সহ এবং ব্রাহ্মণবাড়িয়া সহ দু এক জায়গার উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে এবং ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বুধবার ভোর থেকে রাতের মধ্যে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে চট্টগ্রাম বিভাগেরও প্রত্যেকটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার কথা জানিয়েছেন। তার মধ্যে সাজেক, দিঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, লংগদু, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, হাটহাজারী, চট্টগ্রাম, রংছড়ি এসব অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও রংছড়ি, সাতকানিয়া, রাজস্থলী, থানচি, চকারিয়া সহ এসব অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে কলকাতা, খড়গপুর সহ দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয়ের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তবে ত্রিপুরার প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর।